দিল না বাপু দিয়ে দিল না বাপ জানা ছিল না আমি যারে বাসি ভালো তারও রাস্তা কাজ হয়ে গেল এত যে নিষ্ঠুর বাপ জানা ছিল না কেন 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 হতেছে এবারটা তো আমার হাত কাটে গেলে আমার বিয়ে তো নেন কেন কেন হতেছে এমনি তো তোমার বিয়ে হচ্ছে কে আছে ওই হলো সাদ্দাম আছে না, হ্যাঁ আসো তো ওই সাদ্দাম বিয়ে নিয়ে আইতে কেবল তোর বউ দিয়ে আসলাম। আরে না তুই হয়তো ভুল দিয়েছিস ও এই যে আমার ছোট না ও কি বিরক্তি করে কয় বছর ছোট জন্য? আরো অনেক 5-6 বছর ছোট হবে না। কে বিয়ে নিয়ে আসলো, তুমি এনে পারলে না? আরে শুক্র 8 দিন বয়স ও কি কোন গুলি বিয়ে রে তুই খালি ভুল ভাল দেখে আসিস ও শুক্র 8 দিন বয়স। একটা কথা কও খালেদ ভাই, ক তোমার কি কোনো সমস্যা? আসে পাও কথা করতে সর যা পাও যাও তা চলে গেলাম। যা যা সর কোনো সমস্যা কি আছে? নেতাদের সাদ্দামের বিয়ে হয়ে গেল আব্বাটা বিয়ে কথা কয় শুক্র 8 দিন বয়স। ও নেতা আইছি আজকে স্বর্ণ পুজো হয়েছে স্বর্ণ কত করছে না অনে দাঁড়া আমার শোন, তোর নানি ল্যাব বানাইছে, একসময় সাইকেল নিয়ে যায় ওই ল্যাবটা নিয়ে আসে রে, তোর নানি আনতে কইছে। কথা কত হয়েছে লেখা আমার শিখ মানাবে না রে ল্যাব না তা কম্বল, এ সে কম্বলে কম্বল না সে আবার কি কম্বল? বিদেশি কম্বল, যা তোর আমার একটা আনতে কবানি। এ সে কম্বলে বিদেশি কম্বল হবে না রে এই রে ওই কম্বলে হাঁটা চলা করতে পারে রাখতেও পারে। সে কি আবার কি কম্বল? সে কি রোবটের কম্বল? সেটা তো কি যে রে বুঝবো সে রোবটের কম্বল না এতে সে কি কম্বল? তার নাম কি? ওখানে সাদ্দাম আছে না ও কালকে একটা ওই কম্বল নিয়ে আসছে। না রে বাবু, ওরা তো দেখলাম আর কালকে একটা বিয়ে করে নিয়ে আসে। ওর বউ দেখতে পাচ্ছিস আমার বউটা দেখতে পাচ্ছিস না। ও তা তুই এই কথা বোঝাতে চাচ্ছিস? তাতে আমার আগের তা কবি নে, যা তোর একটা দিয়ে দিবানি তা। সে কবে ধরে করছে বিয়ে দেবো এমন এই শোন দাদা, কেসে কও ওই যে তোর যে কলাম, তোর নানি যে ল্যাব আনতে কইছে সে ল্যাবকে আনিছিস? দেখা পরে আপনার টাইম নেই আমার এমন এই কেসে কও আসসালামু আলাইকুম আব্বা। তুই কি এটা ভালো ভাবে কর। তোমার বউ মা বিয়ে হয়েছে আমি হয়ে ও দেশলা জলবে সিএনএম বটে কন্যা কলা এমন আসলাম এদিকে দিয়ে মাথার উপর টানে যাচ্ছে এই তুই কি ভুলে গেছিস আমি তোর বাপ? যা করিস কিন্তু ভালোভাবে করিস। কি অবস্থা? গতকাল কি কইছিল টাস এটা তো বহুত লেট হয়ে গেছে। করোনা দেখি যাই কথা দাঁড়াও কও কইছিল যে জাতি হ্যাঁ আমাকে সেন্টে খানা খাওয়ার ব্যবস্থা আছে না? দেখা যাক শুনে দেখা যাক না না শুনে রাখা যাবে না, তুই যে পক্ষে খানা দানা দেবে সেই পক্ষে রাই হবে। আমার কথা কি করে যাই হোক, তোমার কথা থাক আমার কথা থাক যাই সাদার কাছে একটু হঠাৎ পারে কিনা তাই ওকে চলো আঙ্কেল বসেন। থাক থাক ওই সালাম সালাম দিয়ে রাখেন। মেম্বার সাহেব আপনার আইছে? কোথাও কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মাথায় এই অবস্থা কেন স্যার? ওই এই জন্যই তো তোমাদের ডাকা, বসো ওখানে। আমি বুঝলাম বিষয়টা, সবই সলভ হল আছে। মাঝখান থেকে সেমরি কিনা ওই শালার বিজলি নিয়ে তো সমস্যা, ওর জন্য
আমার সোয়ালের মধ্যে আমার ঝামেলা হয়ে গেছে, বাল পাবে তাল তোলা চলছে একদিন। দাঁড়াও মেম্বার, তোমার কিসের কথা মনে হয়? ও ভাই চেয়ারম্যান মনে পড়ছে আমরা একটু আইডিয়া শুনতে সবাই কথা আছে তা চাষা করছিলাম কিছু মাল পানির ব্যবস্থা আছে বাবু দেওয়ার মতো সেরকম কোনো লাইন টাইন নেই, ডাক্তারের কাছে ওষুধ এনে খাইছি, তাও দিন ওরকম তো কিছু নেই, আলকা পাতলা একটু দিয়ে দাও। হাতের মধ্যে দিয়ে দেবো, হাতের মধ্যে দিয়ে দেবো না রে চেয়ারম্যান সাহেব চল আমি পারি না আর পারি না। ये ठीक ना मम्मी ठीक ना ওই তাহলে যাইছো তো মেম্বার? আরে দেখলাম তো বিষয়টা সব বলতো একটু আরে কোনো বিষয় না তোমার নাম কি Sokina. আচ্ছা সমস্যা নাই ভাইপো তোমাদের কথা শোনো আগে কাউ বসু। এখন না একটু সাইডই করতে হবে এইসব কথা সব সামনে কওয়া যায় না আসো চেয়ারম্যান চলো তাকে বাড়ি ঘুরে যাই সে গাঙ্গা দেশের থেকে নিয়ে আইছি। এর জন্য কথা বার্তা কয় না চুপচাপ বুঝে পড়তে চেয়ারম্যান নাম্বার দেয় করছিলাম কিছু মালখানির ব্যবস্থা আছে না অল্প কিছু বিয়ে শাদী একটা সব শেষ দেওয়া যায় না আমাকে কিছু আছে, দেখ কত কি আছে। এটা তো আমার পকেটের মধ্যে দাও, পকেটের মধ্যে দাও। ঠিক আছে আবার তাহলে যা বলো তা বলো বাবা কি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলো ঠিক আছে। বসো বসো আরে তা আমাকে বিচার কাজ শুরু করো তা কি বলো দাঁড়াও মেম্বার, আমার সে সাতা গেল তো হারি তো কেন ঘুরতে গেছিলাম, টানাই যাচ্ছিল, বসো। টিয়াতি পারিনি আর। আচ্ছা তাহলে তুমি কি নিয়ে চাচার মাথা ফাটাইলে পাওতেই এই নতুন বিহারে দিয়েছি, ভালো কিছু উঠবে তা না, আব্বা সে এরে মারতেছে, দিছি রাগ হয়ে গেছে, দিছি মাথা ফাটাই। না বাঁচতে না না বলে তো বাবার কাছে চলে যাবে না চেয়ারম্যান সাহেব, ওটা তো আমি কলাম যে তোরে বিয়ে করা দিবানি, ও কেন ওই দিনকে বিয়ে করতে হবে এই কথার ইচ্ছা ছিল আমার কাছে, এই জন্য আমাকে মাথা ফাটাই দিয়েছে। চেয়ারম্যান সাহেব, বড় ভাইরা বিয়ে না হলে আমরা বিয়ে করবো কবে? বাবা বুঝতে তো, কিন্তু ব্যাপারটা বলতেছি কিন্তু ছেলে তো করতে পারতেছি না, তো আগেতেই তো নিয়ে চলে আসবে সামলাই না, তারপরে তোমারটা সামলা বানি। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তোমরা তো এখন কাজের কথাই আসো না, তোমরা একটু কাজের কথাই আসো। এখনো তো ঠিক আসলে তো আধা ঘন্টা হয়ে গেল, এখনো কাজের কথাই আসলে না তুমি। তা আমরা কাজ করেছি না পটল বলে চিনে নেই ঠিক পাবো না কিছু আমরা তো সালিশ বিচার নেই আইসি বসে রেখি। আচ্ছা তাহলে কাজের কথাই আসো। আর সবশেষে একটাই কথা করছি ভাই, ব্রাদার যারা আছো আমার মনিতা, তুমি ঘটনা যা হয়েছে খুলে বলো, বিষয়টা খুলে বলো। চেয়ারম্যান সাহেব, ও আমি বাপরে কষ্ট কবে ধরে যে আমার একটা বিয়ে দিয়ে দাও, খালি কেপটে বানাতেছে যে খরচ হবে রে বিয়ে। এই তোরা কি ওর সাথে টুয়াটু করতে বিয়ে দিছিস, খালি ওর সাথে টুয়াটু করতেছিস। মেম্বার সাহেব, তোমার কে এই জন্য আনিছি আনি নাকি তোমার সালিশ বিচার করার জন্য নাকি? খালি বিষয়টাই তো করিচ্ছি, তা কি এরিচ্ছে আমি, তুমি দেখছো না তো তুমি এই টুকাটুকি করতেছ কেন? অর্থিক না করলে খালি বিচার হয় না বাবু। না এটা তো করা যাবে না। আচ্ছা বসো বসো, বুঝলাম বিষয়টা। এবারে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তোমরা তো দেখো ছেলে কিন্তু বাপের উপরে কথা বলতেছে। না এটা ঠিক না, ঠিক না, ঠিক করা যাবে না। মেম্বার সাহেব, তাহলে যেহেতু সালিশ বিচার আইছি, তাহলে এই বেলাটা তুমি সালিশ বিচারটা করে দাও, তাহলে তো সমাধান আছে। তা বাবা তুমি যাতে বাপের গায়ে তুমি তো খুব জঘন্যমূলক কাজ, লাস্টে একটাই কথা করতে চাই, সবাই গণ দিয়ে দাও। গণ ছাড়া কোনো কাজ হবে না, আরে গণ দিয়ে দাও, গণ দিয়ে দাও। বিশ্বাস করবো কারে, আমি বিশ্বাস করবো কারে।
আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল।